এত খাস্তা আর মুচমুচে, দেখো ভাঙ্গা দেখলেই বোঝা যাচ্ছে যে এত খাস্তা আর মুচমুচে আর এত মজা হয় এই নাস্তাটা। একবার যদি এই নাস্তাটা বাড়িতে তৈরি করো তাহলে কিন্তু সিঙ্গারা সামোচার কথা ভুলে যাবা, তখন মনে হবে যে এই নাস্তাটাই তৈরি করে খাই, এতটাই মজা হয়। আলু দিয়ে বাদাম দিয়ে এই নাস্তাটা আমি তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবার একটি রেসিপি নিয়ে এসেছি, নাস্তা রেসিপি। বিকেলের নাস্তা একদম জমে যাবে এই নাস্তাটা, এত মজা হয়। আমি কিভাবে তৈরি করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমি এখানে এক বাটি ময়দা নিয়েছি, ময়দাটা আমি একটু চেলে নিব। ময়দার ভিতরে অনেক ডেলা থাকে, সেই কারণটা একটু চেলে নিলে বেশি ভালো হয়। ময়দাটা যখন চালা হয়ে যাবে আমি এখানে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, লবণটা একটু মিশিয়ে দিলাম। তারপরে হাতে হাফ চামচ মতো কালো জিরা নিলাম, দিয়ে একটু হাত দিয়ে ডলে দিলে ফ্লেভারটা ভালো হয়, সে কারণে একটু ডলে দিলাম। আর এখানে 2 চামচ মতো তেল দিলাম, এক বাটির ময়দাতে 2 চামচ তেল দিলেই যথেষ্ট। এবার ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে, হাতের তালু দিয়ে একটু ভালোভাবে ময়দাটাকে মেখে নিতে হবে। ময়দাটা অবশ্যই একটু সময় নিয়ে ভালোভাবে হাতের তালু দিয়ে ঘষে ঘষে মাখলে একদম খাস্তা মুচমুচে হয়, আর তেলটা ভালোভাবে মিশে যায় আর খুবই ভালো হয়। আর তেলের মাপটা একদম বুঝবা যখন একদম মুষ্টি মেরে আসবে, তখন কিন্তু তেলের মাপটা একদম ঠিক আছে। মুষ্টি যদি না মারে তাহলে কিন্তু তোমরা আরেকটু তেল দিয়ে আবার মেখে নিতে পারো। এবার অল্প অল্প করে একটু পানি দিয়ে ডোটাকে একটা শক্ত ডো তৈরি করে নিব। এটা কিন্তু খুব নরম ডো হবে না, একদম শক্ত, যেরকম সিঙ্গারা ডো তৈরি হয় সেরকম কিন্তু এই ডোটা তৈরি হবে। আর পানিটা কিন্তু নর্মালি ঠান্ডা পানি। আমার ডোটা মাখা হয়ে গেছে, এবার কিন্তু আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো, তাহলে কিন্তু ডোটা একটু নরম হয়ে যাবে। আর ডোটা অবশ্যই একটু শক্ত করে মাখতে হবে। এবার আমি পুর বানানোর জন্য যে উপকরণগুলো নিয়েছি, এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছি, দিয়ে একটু ম্যাশ করে নিয়েছি। আর এখানে বাদামটা আমি কাঁচায় বাদামটা একটু থেতো করে নিয়েছি, হালকা থেতো, হালকা একটা গোটা আছে না, হালকা থেতো করলে হবে। আর কাঁচামরিচ নিয়েছি কুচি করে, আর পেঁয়াজ কুচি নিয়েছি। এবার আমি কড়াইয়ে চলে যাব। কড়াইয়ে খুবই সামান্য কিন্তু তেল দেবো, এখানে খুব তেল দেওয়ার দরকার নাই পুরটা তৈরি করার জন্যে। তেল দিয়েছি, এবার আমি হাফ চামচ মতো জিরা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নের জিরাটা দিলে জিরার একটা সেন্ট, মানে পুরটা অন্যরকম হয়ে যায়, খুবই মজা লাগে খেতে। এবার আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভেজে নিতে হবে পেঁয়াজ আর কাঁচামরিচটা, কিন্তু লাল করা যাবে না, হালকা একটু ভাজলেই হবে, নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমি এই পর্যায়ে একটু লবণ দিয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তারপরে আবার একটু নেড়ে চেড়ে আমি বাদামটা আগে দিয়ে দিলাম, কারণ বাদামটা কাঁচা আছে। 2-1 মিনিট মতো ভেজে নিতে হবে বাদামটা, তারপরে কিন্তু আলুটা অ্যাড করতে হবে। একসঙ্গে বাদাম আর আলু যদি দিয়ে দাও তাহলে কিন্তু বাদামটা কাঁচাই থেকে যাবে। একটু হলুদ গুঁড়া দিলাম কালারের জন্য, এটা না দিলেও চলবে, কিন্তু আমি একটু কালারটা করার জন্য পুরে, সে কারণে একটু হলুদ গুঁড়া দিলাম। এবার আলুটা মেখে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিলাম। আলুতে একটু দানা দানা থাকলেও সমস্যা নাই, একদম যে একদম ম্যাশ করে ফেলতে হবে এরকম কোনো কথা না, একটু দানা দানা থাকলেও কিন্তু ভালো লাগে খেতে। আর এই পুরটা কিন্তু এমনিতেও খেতে খুবই ভালো লাগে। আমার পুরটা কিন্তু রেডি হয়ে গেছে, আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। আর এই নাস্তাটা এতটাই মজা হয়, এই নাস্তাটা যদি একবার তৈরি করো তাহলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। আমি এবার যে আটাটা মেখে রেখেছিলাম ময়দাটা, সেটা কিন্তু আমি এবার নিয়ে নিলাম, দিয়ে এবার একটা লেচি কেটে, আমি এখানে কোনো ময়দা ইউজ করব না, এমনিতেই কিন্তু এটা সুন্দরভাবে বেলা হয়ে যাবে, কারণ এখানে তেল দিয়ে ডোটা মাখানো আছে। আর একটু শক্ত যেহেতু একটু সময় নিয়ে বেলতে হবে, পাতলা করে বেলে নিতে হবে, একটু এবড়ো থেবড়ো হবে, একটু খুব শক্তের জন্য, সে কারণে একটু সাইড থেকে আমি সবগুলা কেটে একটু সমান করে দিচ্ছি, দিয়ে একটা চার কোণাতে আমি একটা রুটি তৈরি করে নিব। দেখো চার কোণাতে কিন্তু রুটিটা হয়ে গেছে, আর কিন্তু একদম পাতলা, যতটুক সম্ভব পাতলা করতে হবে। দিয়ে এবার পুরটা দিয়ে দিলাম, পুরটা এক সাইডে দিতে হবে, দিয়ে আমার হাতের দিকে তোমরা লক্ষ্য করো তাহলে বুঝতে পারবা, পুরটা এক সাইডে দিয়ে খালি
রোলের মতো একবার গরম দিয়ে পুরটাকে ঢেকে দিতে হবে। তারপরে এই সাইডে যতখানি ফাঁকা থাকে এইভাবে ছুরি দিয়ে চিকন চিকন করে কাট দিয়ে দিতে হবে। আর এক সাইডে দেখো আমি 1 ইঞ্চির মতো কিন্তু একটু উষার রেখেছি, ওটা কাজে লাগবে, এই কারণে ওখানে কাট দিলাম না। আর সবগুলা এইভাবে একদম চিকন চিকন করে যতটুকু সম্ভব পারা যায় চিকন করা। আর একটু পানি লেগে নিচ্ছি সবগুলানে, মুখের সাইজে একটু পানি লেগে নিলে তাহলে কিন্তু আর খুলবে না। দিয়ে আবার রোলের মতো এইভাবে গড়িয়ে দিলাম। আর যেখানে আমি 1 ইঞ্চির মতো রেখেছিলাম সেখানটা এখন ওই মুখটা এইভাবে বন্ধ করে দিব, আর এক মুখ খোলা থাকবে। এবার ওই বন্ধ মুখটা আর এক মুখের ভিতরে এভাবে চিল করে দিতে হবে। তোমরা আমার হাতের দিকে লক্ষ্য করলেই ডিজাইনটা বুঝতে পারবা, একদমই সহজ একটা ডিজাইন হয়ে গেল। আমি আর একটা তোমাদের সুবিধার জন্য দেখাই দিচ্ছি। পুরটা এক সাইডে দিয়ে দিলাম, তারপরে এইভাবে গড়িয়ে একটা রোলের একবার খালি রোলটা করে নিতে হবে, তারপরে এইভাবে কাট দিয়ে দিতে হবে। আর এক সাইডে 1 ইঞ্চির মতো একটু উষার রাখতে হবে, দিয়ে এভাবে চিকন চিকন করে সম্পূর্ণটাই কেটে নিতে হবে। এই নাস্তাটা যদি একবার তৈরি করো মনে হবে যে সিঙ্গারা চামচা বা আরও ভাজা পোড়া আছে সেগুলো বাদ দিয়ে খালি এই নাস্তাটাই খাই, এতটাই মজা হয়। বিকেলের নাস্তায় কিন্তু একদম জমে যায়। এটা কিন্তু সকালেও ইচ্ছা করলে খাওয়া যায়, বা বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা দেওয়া যায়। এবার মুখটা বন্ধ করে দিয়ে আবার এই যে এই মুখের ভিতরে এভাবে সিল করে দিতে হবে। তাহলে আমি সবগুলো এভাবে তৈরি করে নিয়ে আসছি। আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে। আমি এবার পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি, সয়াবিন তেল করে। আর তেলটা আঙ্গুলটা যেন 30 সেকেন্ড ধরে রাখা যায় এরকম গরমে কিন্তু তেলটা দিতে হবে, নাস্তাগুলা দিতে হবে। কারণ খুব গরমে দিলে কিন্তু এটা কিন্তু ভাজলে উপরটা লাল হয়ে যাবে আর ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে, আর মুচমুচে যে খাস্তা ভাবটা হয় সে ভাবটা কিন্তু হবে না। সে কারণে একদম লো আঁচে এখন ভেজে নিতে হবে, উল্টে পাল্টিয়ে সময় ধরে কিন্তু একটু লো আঁচে ভাজলে একদম খাস্তা মুচমুচে যেরকম সিঙ্গারা হয় সামোচা হয় এরকম কিন্তু হয়ে যাবে। আর সিঙ্গারা সামোসার চাইতেও কিন্তু খুবই মজা। এটা কিন্তু একটা ডোনাট রেসিপিও বলা যায়, ডোনাটের মতোই লাগছে দেখতে। তাহলে আমার রান্নার যদি কোনো অংশই তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো, ছোট্ট একটা কমেন্ট করে জানাইও আমার রান্নাগুলো কেমন লাগে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, আমি যখন এরকম নতুন রেসিপি তোমাদের মাঝে হাজির করবো তোমাদের কাছে যেন আগে ভিডিওটা চলে যায়। তোমাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ করে। ভাঙ্গা দেখে বুঝতে পারছো এমন খাস্তা হয়েছে, এত খাস্তার এত মজা। এই নাস্তাটা একবার হলো তৈরি করবা, দিয়ে আমাকে একটা কমেন্ট করে জানাতে পারো যে আসলে কেমন হয়েছিল। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, তোমরা সুস্থ থাকবা, ভালো থাকবা, আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হবো। আল্লাহ হাফেজ।